নারী জাতি কমলতি কিমা মন্ত্র জানে, প্রেমের রসে গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিকি বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। আছে না নাই? কন যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে শরীরও দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, কি ঠোঁটে মুখে দেয় না? ঠোঁটে দেয় না কি লিপস্টিক? এ বাবা, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না বেটে জোরে বলুন। মাগো, তোমাদের মর্যাদা বহুত বড়। ও মা, তোমরা নবীদের মা, তোমরা সাহাবাদের মা, তোমরা মাস্টার ডাক্তারের মা, তোমরা উকিল জজের মা, প্রধানমন্ত্রী এমএলএ এমপির মা, তোমরা আলেম ওলামার মা, তোমরা হাফেজ কারীর মা, বক্তা শ্রোতার মা। মা গো, তোমাদের মর্যাদা অনেক বেশি। আমি আমার মা বোনদের সম্পর্কে চারটে কথা বলবো। কটা কথা বললাম? আমার মা বোনেরা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে ইনশাআল্লাহ, কিন্তু চারটে কথা আমি মা বোনদের সম্পর্কে বলবো। মা গো, ও বোনেরা, পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না। আমার নবী বললেন, মেয়েরাও যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। মেয়েরা যদি দুনিয়াতে 4টে কাজ করে যায়, খুব সহজ, খুব সহজ বলবো। 1 নম্বর হলো মা বোনেরা সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। মা বোনেরা টাইম বাই টাইমে সালাত আদায় করবে, সময় মতো সময় তারা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। আল্লাহ নবী বলে গেলেন, ওই নারীরা জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করবে। 1 নম্বর কি বললাম জোরে বলুন? 1 নম্বর সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কিন্তু মা বোনেরা নামাজ সালাত পড়ে নাকি? ওই একদিন পড়ে তো আরেকদিন পড়ে না, 2 দিন পড়লো 3 দিনের বেলায় আর নাই। ঠিক না বেটি জোরে বলুন? তাই বলে সব লাই? অনেক মা আছে বান্ধা নামাজ পড়ে, কোনোদিন নামাজ ছাড়ে না, এরকম মা আছে না? না জোরে বলুন? কিন্তু অনেক মা আছে 2 দিন ভালো মন চাইলো, মন চাই জিন্দেগি চল রে, কি বলে, আমরা একটা ফটকি বানাই, থাকতে থাকতে উঠলো, ভাই চল রে বুবু দরগায় যায়। হ্যাঁ বাবজি, ওদের সময়তে সময়তে টাইম যখন হয় তখন পড়ে, ভালো লাগলে পড়ে, না পড়লে পড়ে না। এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত, মোবাইল। আপনাদের দেশের মা বোনদের কাছে বড় মোবাইল নাই বুঝি? হ্যাঁ, স্বামীর কলার চেপে ধরে বলছে মোবাইল দিবি নে মার খাবি, স্বামীর কাছে জোর করে মোবাইল নেয়। এই আপনারা বোর হাতে কে কে মার খেয়েছেন? হাত তুলেন দিনে। একজনা তুলবে না, মাল দেখছে যদি তুলে, পাশেই বসে আছে, বাড়িতে আবার ঠুকবে। মিনসিয়ে তুই মলবে সামনে, আমার দুর্নাম করিয়া বলবে না, বলবে না, মার খেলেও বলবে না, চুপচাপ ভয়ে থাকবে। 1 নম্বর মা বোনেরা, তোমরা সালাত আদায় করবা, 5 ওয়াক্ত সালাত আদায় করবা। 2 নম্বর মা, তোমরা রমজান মাসের রোজা পালন করবা, রমজান মাসের শেষে পালন করবা।
রমজান মাসে রমজানের রোজা পালন করবা, রমজানের শ্যাম পালন করবা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর মা গো, 3 নম্বর তোমরা স্বামীর খিদমত করবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীকে ভালোবাসা দিবা, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবা, স্বামীর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে গলায় জোরে আওয়াজ কথা বলবা না, স্বামীর সঙ্গে নম্রতার সাথে কথা বলবা। কোনো মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর ওই মা যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে, ওই মেয়েকে জাহান্নামে যেতে হবে, ওই মেয়ে আল্লাহর জান্নাত পাবে না। বুঝতে পারলেন আমার কথাটা কি বলেছি? এ ভাই, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হয়েছে না তো? যদি কষ্ট হয় তাহলে বলেন, তাহলে আবার উল্টো করে বলি। এ মা, তুমি যদি তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তুমি যদি তসবিহ পড়ো, তুমি যদি সারা রাত্রি তাহাজ্জুদের সালাত আদায় করে থাকো, আর বাড়িতে তোমার স্বামীকে তুমি কষ্ট দিবা, তোমার স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলবা, তোমার স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা, তোমার স্বামীর সঙ্গে তুমি জুলুম করবা, ও মা, তুমি আল্লাহ জান্নাতে যেতে পারবা না। এই পরব গেল, ঈদের পরব যায়নি গো। বাড়িতে স্বামীর ওপর অনেক বউরা অত্যাচার করেছে, অনেক বিবিরা অত্যাচার করেছে। স্বামী বলেছে টাকা এখন নাই, পরে দিব। এবারকার মতো চালিয়ে এলাম, বলে তোর ভাত খাবো না, আমি ইনসে ছেড়, আমাকে তালাক দে। কি বলছেন? অনেক আছে বলে না, বলে না, কথা বললে কেন? হ্যাঁ, এরকম মেয়ে নাই আপনাদের দেশে? সব নাই, আল্লাহ ওর ওলি সব নাকি? এ বাবা, হযরত ওমরের শপিং শুনেলেন ঈদের সময়। হযরত ওমরের শপিং আপনারা কিরকম ছিল শুনবেন। হযরত ওমরের বিবি স্বামীকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আমাদের নেতা, আমার স্বামী, ঈদের দিনে ঈদের পোশাক আমাদের জন্য কিনতে হবে না, আমাদের পয়সার প্রয়োজন নাই, আমাদের পোশাকের প্রয়োজন নাই, যা চাই এই দিয়ে আমাদের ঈদের সালাত আদায় করা হবে, ঈদ পালন করা হবে। কিন্তু স্বামী গো, আপনি যদি পারেন আমার কলিজার সন্তানটার জন্য একটা নতুন পোশাক কিনে দিবেন, চেষ্টা করবেন। তিনি তো আমিরুল মুমিনিন, তিনি তো অর্থ পৃথিবীর খলিফা, তিনি অর্থ পৃথিবীর জাহানের মালিক। হযরত ওমর চিঠি লিখে দিলেন তার গভর্নর, যার যে গভর্নর ছিলেন, হিসাব রক্ষক ছিলেন, অডিটর। অডিটর বুঝেন না আপনারা? এই অডিটর বুঝেন কাকে বলে? হিসাব রক্ষক। অডিটরকে চিঠি লিখলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাররাহ। তিনাকে চিঠি লিখে বললেন, নবী সাহেব, আমাকে কি অগ্রিম 1 মাসের কোনো বেতন ধার্য করা হবে? 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। জীবনটা দেখেন, তারা আমানতের খেয়ানত করেনি। আর আমাদের দেশের নেতারা, আমাদের দেশের নেতা মন্ত্রী, এমএলএ, এমপিরা, আমাদের দেশের প্রধান মেম্বাররা, এরা বাপজি সুযোগ পেলে গুড়ের টিন পর্যন্ত চুরি করে। কথা কয় না কেন? হ্যাঁ, করে না? সুযোগ পেলে গুড়ের টিন পর্যন্ত থুবে না, চুরি করে নিবে। কেন বলেন তো? তাদের বউগালা হলো রাক্ষস। তাদের বউগালা সপ্তাহে প্রতিদিন সোনার একটা করে মালা নিতে চায়, নেকলেস কিনে চায়। হাতের চুড়ি দাও, নেকলেস দাও, মালা দাও, না দিলে তোমার ভাত খাবো না। আর গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় নাই। কি বলছেন আপনারা বলেন? এরা কিছু বলছে না গো। হ্যাঁ মুসলমান, তিনি তো অর্থ পৃথিবীর খলিফা। চিঠি লিখলেন তার হিসাব রক্ষক অডিটরকে, বলে আমাকে একটা 1 মাসের অগ্রিম বেতন দেওয়া যায় কিনা।
তিনি চিঠিখানা দেখলেন, দেখার পরে অজুর নয়নে পানি ঝরে গেল চোখ দিয়ে। বলে, ও আমিরুল মুমিনিন, আপনি তো অর্থ পৃথিবীর খলিফা, আপনি কি করে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন? চিঠিতে তিনি লিখলেন, ও আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন কি এ গ্যারান্টি দিয়ে আপনাকে চিঠি লিখে দিতে হবে। আপনি আগামী মাসে বাঁচবেন কিনা, আপনাকে জনগণ আপনাকে চেয়ারে রাখবে কিনা, আপনাকে খলিফা হিসাবে চেয়ারে জনগণ থুবে কিনা, আপনি কোন হিসাবে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন? অঝর নয়নে পানি ঝরে গেল। তিনি বললেন, হায় রে, আমি একজন সত্যিকার আমানতদার, আমি অডিটার শিক্ষক পেয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, ও আমার মা বোনেরা, স্বামীর সঙ্গে অত্যাচার করবা, স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা, স্বামীর সঙ্গে জুলুম করবা, এই দিতে হবে, ওই লাগবে, এই লাগবে বলে লড়াই করবা, কিন্তু তোমার স্বামীর পকেটে পয়সা নাই, হয়তো তোমার চাপে পড়ে স্বামী লটারি কাটবে, নয়তো সুদে টাকা নিবে, নয়তো কারো চুরি করে তোমার ভরণ পোষণ করবে। বুঝতে পারলেন আমার কথাটা? কি বুঝতে পেরেছেন না পারেননি? পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যেন কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি? হ্যাঁ, না, খালি পুরুষদের খিদমত করলে হবে না। এমন হারামখোর পুরুষ আছে, সারাদিন বাড়িতে থাকে না, তাসের আড্ডায় তাস খেলে। তাস বুঝেন না? ভাই তাস বুঝেন না? এই দেশের লোক খেলে না নাকি? খেলে তাস। বলে হরতন্ডা মার রে, রুইতন্ডা তোল রে, টেকাটা ঝাড় রে। সন্ধ্যা পর্যন্ত তাসের আড্ডায় বসে, আর বাড়িতে গিয়ে বিবিকে বুঝে ভাত দে, নাহলে হুড়কে মেরে তোর মাজা ভাঙব। বিবিকে মারে এরা কাপুরুষ। বিবির গায়ে যারা হাত দেয়, বিবির উপর অত্যাচার করে, বিবিকে যারা মারে, আল্লাহ নবী বললেন মেয়েদেরকে বেরো না, মেয়েদের গায়ে হাত দিও না, মেয়েদের উপর অত্যাচার করো না। কোরআন বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন তোমার জন্য তোমার বিবি পোশাক স্বরূপ, আর বিবির জন্য স্বামী পোশাক স্বরূপ। মুসলমান, ঠিক না করিবার ইসলামের বাতি ডুবায় না। তাই বাবজি আমাদের মরা লাগবে, মরতে হবে। আজ নেই কাল, কাল নেই পশু, কখন কোন টাইমে বেরোতে হবে কেউ জানে না। এখানে আপনারা যারা আছেন, আমরা বাড়ি ফিরে যেতে পারবো এ গ্যারান্টি কার আছে? একটু হাত তুলে বলেন। গ্যারান্টি আছে? নট গ্যারান্টি।